আগমন করে বেশি দিন বিবিলিকা টিকে না, অল্প দিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যা। তুমি বনি আদম, তোমারে আমি পিপিলিকার চেয়েও দুর্বল বানায়া পাঠাইছি। তোমাকে আমি আল্লাহ মুরগির বাচ্চার চেয়েও দুর্বল বানায়া পাঠাইছি। তোমাকে আমি আল্লাহ বেড়ার বাচ্চার চেয়েও দুর্বল, গরুর বাচ্চার চেয়েও দুর্বল, হাতির বাচ্চার চেয়েও দুর্বল বানাইছি। ও বনি আদম, একবার কি ভেবেছ তুমি বনি আদম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ সম্মান তোমার, তোমার মর্যাদায় অসংখ্য অগণিত মাখলুক তোমার খেদমত করে, তোমার সম্মান করে, তোমাকে সালাম দেয়, তোমার জন্য দোয়া করে। এত সম্মান আমি আল্লাহ তোমারে দিলাম, কিন্তু দুর্বল কেন বানাইলাম? প্রশ্ন হয় কি হয় না? আওয়াজ দেন না ভাই, প্রশ্ন হয় কি হয় না? যার দুর্বলতা বেশি আমাদের সমাজে তার সম্মান কম না বেশি? কম। যার ক্ষমতা যত বেশি তার সম্মান তত বেশি। বনি আদম, দুনিয়ার দিকে তাকায় দেখো, দুনিয়ার হিসাব আমার হিসাবের সাথে মিলবে না। আমি আল্লাহ তোমারে বড় আদর করে, মায়া করে, মহব্বত করে বানাইছি। তোমারে যদি না বানাইতাম আমার মাখলুকের অভাব ছিল না, খাদেমের অভাব ছিল না। ইবাদত করার জন্য পৃথিবীতে আমার মাখলুকের অভাব নাই। অসংখ্য অগণিত মাখলুক আমি আল্লাহ বানাইছি, এরাই শুধু আমার ইবাদত করে, নাফরমানি করে না। আর আমি আল্লাহ বড় আদর করে, মায়া করে তোমাদেরকে বানাইছি। ফেরেশতারা তোমাদেরকে বানাইতে না করছিল, আমি আল্লাহ মানি নাই। ফেরেশতাদের আন্দোলন আমি আল্লাহ মানি নাই। সব আন্দোলনের পরে আমি আল্লাহ বনি আদম বানাইছি। ও বনি আদম, একবার কি ভেবেছ আমি আল্লাহ তোমাকে এত সম্মানী বানাইলাম, কিন্তু দুর্বল বানাইলাম কেন? কেন তোমাকে দুর্বল বানাইলাম? দীর্ঘ 1-2 বছর পর্যন্ত তুমি হাঁটতে পারো না, দীর্ঘ সময় পর্যন্ত কথা বলতে পারো না, দীর্ঘ সময় পর্যন্ত তুমি বেকার, তুমি একটা বোঝা। তুমি সমাজের জন্য, ফ্যামিলির জন্য, মা বাবার জন্য বোঝা। সব দুর্বলতা দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইয়া তাকায় দেখো সম্মান কত বাড়াইছি। দুনিয়ায় আসার আগে তুমি যখন মায়ের গর্ভে আসছো, দুনিয়ার কেউ দেখে নাই, মা অনুভব করছে আমার গর্ভে হয়তো বা সন্তান আসছে। এই সংবাদ যখন বাবার কাছে বলে, বাবা খুশি, দাদা দাদি খুশি, নানা নানি খুশি, আত্মীয় স্বজন খুশি, মিষ্টি বিতরণ শুরু হয়ে যায়। সন্তানটা গর্ভে আসার সাথে সাথেই মার সম্মান বাড়ে না কমে? আর জোরে কন্যা ভাই, বাড়ে না কমে? তোমাকে দিছি আমার কুদরতি কদমে লাগাইবা, দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজে। এই কপালটা আমি আল্লাহ তোমারে দেওয়ার কারণে তুমি যখন মায়ের গর্ভে থাকো, তোমার মা দামি হয়ে যা। তোমার মা তোমার কারণে দামি। তুমি যদি তোমার মার গর্ভে না আসতা, মা তোমার মাকে মানুষ বন্দা কইতো, সন্তানহীনা কইতো, অলক্ষণা কইতো, মানুষ তাকে অসম্মানের চোখে দেখতো। আমি আল্লাহ যখন দয়া করে, মায়া করে মার গর্ভে তোমাকে দান করলাম, গর্ভে আসার সাথে সাথে তোমার সম্মানের কারণে মার সম্মান বেড়ে যা, মার খেদমত বেড়ে যা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে সম্মানী বানাইলে দুনিয়ার কেউ তোমাকে অসম্মান বানাইতে পারে না, অসম্মান করতে পারে না। মার গর্ভে আসার সাথে সাথে সম্মান বাড়াইয়া দিলাম, দুনিয়ায় আসার সাথে সাথে মার সম্মান বেড়ে যায়। তুমি দুর্বল, কামাই করতে পারো না, চাইতে পারো না, হাঁটতে পারো না, সব দুর্বলতা আমি আল্লাহ তোমার মধ্যে দেওয়ার পরেও দেখো তোমার মার কাছে, বাবার কাছে, দাদা দাদি, আত্মীয় স্বজনের কাছে তুমি কত দামি। কারো শরীরে পায়খানা লাগলেও তোমাকে গালি দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এত মাকে দিল। আজকে বুঝি অহংকার হয়,
হয় আজান শুনো না, আজকে বুঝি অহংকার হয় কোরআন মজা লাগে না, আজকে বুঝি অহংকার হয় আল্লাহ রসুলের কথা মজা লাগে না। আল্লাহর বিরুদ্ধে কথা বলো, রসুলের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বুঝার জন্য তুমি জ্ঞান কাটাও। ওই দিন তোমার ক্ষমতা কোথায় ছিল, জ্ঞান কোথায় ছিল? বেয়াদব বুঝো নাই, নিমুখারাম বুঝো নাই, কপাল পোড়া হতভাগা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইয়া ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে তোমাকে যত বড় বানাই, সম্মান তোমার কমে আসে। আগে কামাই করতা না, সবাই তোমাকে আদর করত, তোমাকে খাওয়াইতো, তোমার দেখাশোনা করত। আস্তে আস্তে যখন তুমি বড় হইতে শুরু করো, সমাজের দায়িত্ব আসতে থাকে, এই যে তোমার মহব্বত কমতে শুরু করলো। যুবক, 1 বছর না 2 বছর না, দীর্ঘ 12 থেকে 15 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমার উপর নামাজ ফরজ করি নাই, রোজা ফরজ করি নাই, হজ ফরজ করি নাই, যাকাত ফরজ করি নাই। সব আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে আমি আল্লাহর জন্য নির্বাচন করার জন্য, আমি আল্লাহর দিকে আসার জন্য সুযোগ দিলাম। 10-12 বছরে তুমি অভ্যাস বা আমি আল্লাহর জন্য দেওয়ানা হও, আল্লাহর জন্য নামাজি হও। ও যুবক, ও বাবা, বেশি দিন সময় তো নাই, অল্প দিন সময়। এই বয়সেও কত মানুষ দুনিয়ার থেকে। সবাই আমার সাথে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, আরো জোরে প্রধান মেহমানের আগমন। বরেরবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আপনারা আশেপাশে যারা আছেন অল্প সময়ের ভিতরে হযরত মঞ্চে চলে আসবেন, আমি বেশি সময় নিব না, হযরত আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আশেপাশে আমরা যারা ঘোরাফেরা করছি, আমাদের আজকের প্রধান মেহমান, আমাদের কাঙ্ক্ষিত মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। একটি বিশেষ ঘোষণা, আজকে যে সকল হাফেজা ছাত্রীদেরকে পুরস্কার দেওয়া হবে, তাদের অভিভাবক বৃন্দদেরকে আমি আমাদের মঞ্চের সামনে ডেকে নিচ্ছি। আপনারা যারা অভিভাবক, যাদের ছাত্রী পুরস্কার গ্রহণ করবেন, আপনারা অভিভাবক যারা আছেন, আপনারা আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমাদের আজকের প্রধান মেহমান আসা মাত্রই আপনাদেরকে পুরস্কৃত করা হবে। আলহামদুলিল্লাহ, জোরে সুরে বলেন না আলহামদুলিল্লাহ। অনেক বড় বুজুর্গ, যাকে জিন্দা বুজুর্গ বলা হয়, মুস্তাজাবুদ দাওয়া। আজকের মেহমান, আজকের প্রধান অতিথি মুস্তাজাবুদ দাওয়া। হাজারো আলেম যার পিছনে ঘুরে বেড়ায়, যার সাক্ষাৎ পাওয়ার জন্য হাজারো আলেম দিনের পর দিন ইন্তজার করে, অপেক্ষা করে। আজকেও এখানে বহু আলেমের আগমন করছে, শুধু হযরতের সাথে দেখা করবে, দোয়া নেবে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক হইলে লাভ না ক্ষতি? আরো জোরে কোন লাভ না ক্ষতি? দুনিয়াতেও লাভ, কবরেও লাভ, পরকালেও লাভ, লাভ আর লাভ, লাভ আর লাভ। আল্লাহ ওয়ালার সোহবত, আল্লাহ ওয়ালার নজর, আল্লাহ ওয়ালার দোয়া পৃথিবীর সবচেয়ে বেশি উপকারী। আমাদের ভারতবর্ষে একজন বুজুর্গ ছিলেন, আব্দুল কুদ্দুস গানগোহী রহমতুল্লাহি আলাইহি। কি নাম বললাম? আব্দুল কুদ্দুস গানগোহী রহমতুল্লাহি আলাইহি। আমাদের সমাজে কিছু ফ্যামিলি এমন আছে, দেখবেন বুড়া বুড়ি 2 জন জীবিত আছে, কামাই করে খাওয়ানোর মতো একজনও নাই। এমন ফ্যামিলি থাকে না? তো অত চ্যালেঞ্জ জামানায় এমন একটা ফ্যামিলি, বুড়া বুড়ি আছে, কিন্তু এদেরকে যে দেখাশোনা করবে, কামাই করে খাওয়াবে, একজনও নাই। আরে যার ঘরে কামাই করার মতো কেউ নাই, এর দিন যে কিভাবে কাটে, রাত যে কিভাবে যা, কত চোখের পানিতে ভালির ভিজে, আল্লাহ ছাড়া কেউ দেখে না। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ বহু আছে, টাকার অভাব নাই, খাওয়ার মানুষ নাই। আর এমন ঘর আছে যেখানে মানুষ আছে, খাবার নাই। এটাই তো দুনিয়া, নাকি বলেন? এটাই দুনিয়া। তো ওই বেচারা বড় মাজুর, বৃদ্ধ বয়সে খাবার মতো কিছুই নেই। বুড়া বুড়ি 2 জন শেষ পর্যন্ত নিরুপায় হইয়া হুজুরের কাছে গেছে একটু দোয়ার জন্য। যা বলছে, হযরত দিন যা রাত যা, 1 দিন না 2 দিন না, বহুদিন যা খাইতে পারি না, খাবারের যন্ত্রণা আর সহ্য হয় না। কয়দিন কার কাছে চাওয়া যা,
এক বাড়িতে গেলে একদিন 2 দিন দেওয়ার পরে আর দেয় না, বিরক্ত হয়ে যা। তাদের চেহারার দিকে তাকাইলে আর চাইতে মনে চাই না। হুজুর বড় কষ্টে আছি, এখন মনে হয় যদি আল্লাহ আমারে নিয়ে যাইতো বড় ভালো হইতো, কিন্তু সময় না আসলে তো যাইতেও পারি না। মুরব্বীর কথা শুনে হুজুরের দিলটা গলে গেল, মোমের মতো হয়ে গেল। আল্লাহ ওয়ালাদের দিল বড় নরম হয়, বড় নরম হয়। আল্লাহ যেমন দয়াওয়ালা, আল্লাহ ওয়ালারাও দয়াওয়ালা হয়। মুরব্বীর চেহারা, বিমর্ষ চেহারা দেখে হুজুরের এমন মায়া হলো, দিলের ভিতরে মায়ার ভিতরে জোশ চলে আসছে। কিছু হালত এমন হয়, ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা বিল্লাহি লা আবাররাহু। নবীজি হাদিসে বলেন না, বা শোনো, বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা থাকে, এমন সময় যখন কোনো কিছু আল্লাহর কাছে চাইতে দেরি হয়, ওইটা আল্লাহর ফায়সালা না থাকলে ফায়সালা পরিবর্তন করে হলেও আল্লাহ দিতে দেরি করে না। সিরে কন্যা সুবহানাল্লাহ। নবীর যুগে এমন সাহাবীর একজন ঘটনা, ওদিকে আমি যাব না। মুরব্বীর কথা শুনে হুজুরের চোখে যখন পানি চলে আসছে, দিলের মধ্যে মায়া উঠলে উঠছে। হুজুর বললেন, যান চাচা, কষ্ট করার দরকার নাই, একটু মাটি আপনি আমার কাছে নিয়ে আসেন। মাটি, আমাদের দেশে যেমন মাটির অভাব নাই, একটু মাটি নিয়ে আসেন। নিয়ে আসলেন মাটি। হুজুর তার সামনে বৈশা সূরা ইখলাস পড়ে মাটিতে ফু দিলেন। বললেন, বাবা যান, এই মাটিটা আপনার বড় উপকার হবে। কিছু দূর যাওয়ার পরে মাটিটা হাতে নিয়ে তাকায় দেখে, এটা তো আর মাটি না, এটা মাটি না। হুজুরের দোয়ার বরকতে, কোরআনের সোহবতের বরকতে মাটিটাকে আল্লাহ স্বর্ণ বানায়া দিছে। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ সূরা ইখলাস পড়ে ফু দিছে, মাটি কি হয়ে গেছে? স্বর্ণ হয়ে গেছে। এই জাতীয় বহু ওয়াকিয়া, বহু ঘটনা তাজকিরাতুল আউলিয়া পড়ে দেখবেন, হেকায়েতে সাহাবা পড়ে দেখবেন। নবীর জিন্দেগির থেকে এগুলি আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, বকরীর রাখাল, নবীজি এবং হযরতে আবু বকর দুইজন যাইতেছে পাহাড়ের উপর দিয়া, প্রচন্ড ক্ষুধার্ত, খাওয়ার মতো কিছুই নাই। এমন ক্ষুধা, জান যাই অবস্থা। মরুভূমি এলাকায় ক্ষুধা লাগলে কেমন হয়? শেষ পর্যন্ত আবু বকর ইবনে মাসউদকে ডাক দিয়ে বলে, রাখাল, তোমার বকরীদের যদি দিতা তাহলে আমরা একটু দুধ দহন করে খাইতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট বালক বলতাছে, সাহেব, এই বকরীর তো বাচ্চাই দেয় নাই, দুধ দিবে কোত্থেকে? বাচ্চা ছাড়া বকরীর দুধ আসে? আর কথা বলেন নাকি আসে? আসে না। তো নবীজি বললেন, আবু বকর সমস্যা নাই, সে অনুমতি দিলেই হবে। তো রাখালের মনের মধ্যে একটা জানার ইচ্ছা ছিল, বাচ্চা ছাড়া বকরী আবার দুধ দেয় কেমনে? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, চাচা মিয়া, বাচ্চা ছাড়া বকরীর থেকে যদি আপনি দুধ বের করতে পারেন তো আমি অনুমতি দিলাম। চিল্লায়া এখন না সুবহানাল্লাহ। আল্লাহ সব দেখাবেন। এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের ইসলাম গ্রহণের প্রথম আলামত। আল্লাহ তাকে টানতেছে এই ঘটনার মাধ্যমে। যা হোক, নবীজির কাছে আবু বকর বকরী নিয়ে গেল। নবীজি তার মুবারক হাত, ছোট বকরীর বাচ্চা, এখনো গর্ভেই বাচ্চা আইছে না, বাচ্চা প্রসব তো দূরের কথা, ওই ছোট ছোট স্তন থাকে না, ছোট ছোট স্তনের মধ্যে নবীজি তার হাতের স্পর্শ লাগাই দিলেন। লাগাইতে দেরি আল্লাহর কুদরতে ওই বকরীর স্তনে দুধ আইসা স্তনগুলো বড় হইতে দেরি হইল না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ হা করে তাকায় আছে, এটা কি ঘটনা? বাচ্চা ছাড়া বকরী, স্তনে একটু আগেও যার দুধ নাই, দুধ তো দূরের কথা, স্তন বড় হয় নাই, সাথে সাথে স্তন বড় হয়ে দুধ আসতে শুরু করলো। এইটা কি কারিশমা, এটা কি জাদু? শেষ পর্যন্ত আবু বকর কানে কানে কই, চাচা মিয়া, আপনি যে জাদুটা আমাদের এখন দেখাইলেন, এটা কি আমার একটু শেখানো যায়? সুবহানাল্লাহ করেন না, আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলেন, ঠিক আছে বাবা, এই জাদু আমি তোমাকে শেখাতে পারি যদি তুমি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে আসো। রাখাল পাগল হয়ে গেছে, এই জাদু শিখবে। লম্বা ঘটনা। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নবীজির কাছে গেলেন, জাদু শিখতে চাইলেন,
নবীজি বললেন, বলো আব্দুল্লাহ বিন মাসউদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন এক কালিমা, যেই কালিমা যদি তোমার কলবে এবং জবানে জারি হয়ে যায়, এই কালিমা ওয়ালার সম্পর্ক হয় আসমান ওয়ালার সাথে, লাউহে মাহফুজের সাথে, আরশে আজিমের সাথে সম্পর্ক হয়। এই কালিমা ওয়ালা যদি তুমি হয়ে যাও, বকরির স্তন কেন আল্লাহর অনুমতি, আল্লাহর সন্তুষ্টিতে এই যে মরুভূমির পাথর, দেখো পাথর, এই পাথর দ্বিখণ্ডিত করে মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গর্ভবতী উটলি বের করে বাচ্চা প্রসব করার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। এই কালিমাটি পাওয়ার আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলমান হয়ে গেলেন। এরপরে লম্বা ঘটনা। তো আব্দুল কুদ্দুস গানগহি রাহমাতুল্লাহি আলাইহি মাটিতে ফু দিলেন, মাটি কি হয়ে গেল? স্বর্ণ হয়ে গেল। চাচা মিয়া এবার বড়ই খুশি। চাচা মিয়া দীর্ঘদিন যাবত প্রবাসে দিন যা রাত যা, এখন সে স্বর্ণের চাকার মালিক। কেমন খুশি হইতে পারে? চাচা মিয়া লাফাইতেছে আর যাইতেছে, পায়া গেছে। কিন্তু কি যে পাইছে, এটার কদর সে বুঝে নাই। মনে মনে ভাবতেছে, মাটির চাকার মধ্যে সূরা ইখলাস পড়া ফু দিল, মাটি সোনা হয়ে গেল। এই সূরা তো জীবনে কতবার আমিও পড়ছি। তাহলে এই মাটির চাকা আর এটারে বাড়িতে নিয়ে কি লাভ? ফলাইয়া দিচ্ছে নদীর মধ্যে। কই ফলাইয়া দিচ্ছে? নদীর মধ্যে। চাচা মিয়া বাড়িতে ডাক দিয়ে, বুড়িরে ডাক দিয়ে, এই বুড়ি, আর না খেয়ে থাকা লাগবে না, কষ্ট করা লাগবে না, চোখের পানিতে আর বালিশ ভিজানো লাগবে না, পেয়ে গেছি 7 রাজার ধন। বুড়ির বিশ্বাস হয় না। বুড়ি কিভাবে বিশ্বাস করবে? জানে তো চাচার আমল কয় নম্বর, কথা বলেন ঠিক না বেটি? সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি। স্বামী জানে স্ত্রী কেমন, আল্লাহওয়ালা। স্ত্রীও জানে স্বামী কেমন, আল্লাহওয়ালা। স্ত্রীর বিশ্বাস হয় না। এইবার স্বামীরা দেয়া কয়, আয়, বিশ্বাস যদি না করস তোর কারিশমা দেখায় দেই, তাড়াতাড়ি এক মুষ্টি একটু মাটি আমার কাছে নিয়ে আয়। বুড়ি মাটি আনলো। বুড়া বেড়া সূরা ইখলাস পড়া ফু দিল। এই যে ফু দে কাম হয় না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আবার ফু দিল, কাজ হয় না। একবার দেই, দুইবার দেই, তিনবার দেই, আগে পরে দুরূদ শরীফ পড়াও ফু দে, কাজ হয় না। এই যে ফু দিতে দিতে মাটি শুরু হয়ে যাইতেছে, ধুলা উঠতে উঠতে মাটি শুরু হয়ে যাইতেছে, মাটি আর শোনা হয় না। হবে কোনদিন না দোস্ত, এটা মাটির সাথে সম্পর্ক না, এটা জবানের সাথে সম্পর্ক। যে জবানের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, যে জবান এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে না, যে জবানটা আল্লাহ ওয়ালা হয়ে যায়, এই জবান দিয়ে কোনো কিছু বলতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। এই জন্যই তো নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। সাহাবারা শুনো, রব্বে কারীম তোমার এই দেহের মধ্যে কোন অঙ্গের এত মূল্যায়ন করে না। একটা অঙ্গের মূল্যায়ন যেই পরিমাণ করে, ওই একটা অঙ্গ হইল আসল দামি। ও সাহাবীরা রে, কিছুদিন পূর্বে তোমরা ছিলা নাফরমান, মূর্তি পূজক, অগ্নি পূজক, নাফরমানি করতা, বেয়াদবি করতা, শিরিক করতা, মূর্তি পূজা করতা, আল্লাহকে গালি দিতা। ওই আব্দুল্লাহ তুমি আছো, শুধুমাত্র কলবের পরিবর্তন হয়ে এখন কালিমা পড়ো, আমি নবীকে নবী বলে স্বীকার করো, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে এখন তুমি মুমিন। এখন তোমার অনেক দাম, এখন তোমার সুবহানাল্লাহর এত দাম, সুবহানাল্লাহর এত দাম, সুবহানাল্লাহর এত দাম, আলহামদুলিল্লাহর এত দাম। আল্লাহু আকবার বলতে দেরি, গোটা দুনিয়াটা নেকে ভর্তি দেরি হয় না। শুনো, 3.5 হাত বটি আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে দামি হলো একটা গোশতের টুকরা, সেটা হলো অন্তর। এই অন্তরটার পিছনে মেহনত করে তুমি যখন অন্তরটাকে মুমিন বানাবে, অন্তরটাকে ঈমানওয়ালা বানাবে, অন্তর
যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, মাথা আল্লাহওয়ালা হয়ে যাবে, চোখ আল্লাহওয়ালা হয়ে যাবে, জবান আল্লাহওয়ালা হয়ে যাবে, হাত আল্লাহওয়ালা হবে, পা আল্লাহওয়ালা হবে, আপাত মস্তক তোমার অন্তরের গোলাম হয়ে যাবে, অন্তর হয়ে যাবে আল্লাহর গোলাম। অন্তর যখন আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ ডাক দিয়া দুনিয়া ওয়ালাদেরকে জানায় দেয় সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয়, জিবরাইল যা, জিবরাইল সপ্তম আসমান থেকে ঘোষণা দিবি, অমুকের ছেলে আব্দুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসি, 7 আসমানে জানায় দে। জিবরাইল 7 আসমানে ঘোষণা দেয়া দেয়। দ্বিতীয়বার জিবরাইল দুনিয়ার আসমানে আইসা দুনিয়ার সব মাখলুককে ডাক দিয়া ঘোষণা দেয়া দেয়, দুনিয়ার মাখলুক শোনো, অমুকের ছেলে আব্দুল্লাহকে আল্লাহ ভালোবাসে, সেও আল্লাহকে ভালোবাসে, খবরদার আল্লাহ ওয়ালার সাথে যেন বেয়াদবি না হয়। এই জন্যই তো দেখা যায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে গেছে জিকির করতে, রাত্র যাপন করবে, নীরবে নিরালাই আল্লাহর একটু জিকির করবে। আমি আর আপনি নিরালাই হইলেই গুনাহ হয়ে যা। ও যুবক, আমি আর তুমি নিরালা হইলেই গীবত হয়ে যা। ও মুমিন, আমি আর তুমি একাকী হইলে আরেকজনের ক্ষতি কিভাবে করা যায় এই টেনশন করি কি করি না? জোরে কন্যা করি কি করি না? আল্লাহ ওয়ালারা দুনিয়ার সব পরিবেশ থেকে আলাদা হয়ে নীরবে নিরালায় জঙ্গলে কবরস্থানে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, মুরাকাবার জন্য চলে গেছে। জিকির করতেছিল জঙ্গলে বসে বসে, কনকনে শীত, পুষ্মায় শীত, শরীরটার মাঝে ঝড়, শরীরটা জ্বরে কাঁপতেছিল। হঠাৎ করে অনুভব হলো পিঠে কি যেন গরম গরম লাগে। সুবহানাল্লাহ। জঙ্গলের মাঝে গভীর রজনীতে এত রাত্রে কম্বলের ব্যবস্থা কে করে দিল? জোরে কন্যা কে? আল্লাহ ব্যবস্থা করে দিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মনের আনন্দে ফজর পর্যন্ত মুরাকাবার মাঝে মত্ত রইলেন, মশগুল রইলেন। চোখের পানিতে দাড়ি ভিজলো, বুক ভিজলো। এই এক বৈষ্ঠেতেই সকাল হয়ে গেল। সকাল বেলায় যখন বাড়িতে ফিরবেন, বসার থেকে দাঁড়াইয়া দেখে এটা দুনিয়ার কোন খেতা বালিশ না, কম্বল না, এটা দুনিয়ার কোন বস্তু না, এটা হইল ওই জঙ্গলের অযোগ্য সাপ। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যায়, মানুষ যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, দুনিয়ার সব মাখলুক তাদের গোলাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জঙ্গলের হরিণী নবীজিকে দেখে ডাক দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চাগুলো রেখে আসছি, বাচ্চাগুলো দুধের জন্য ছটফট করছে গো নবী, আপনি একটু সুপারিশ করে আমাকে ছাড়াইয়া দেন না। নবীজি দিলেন ছাড়াইয়া, ফিরে আসবে। রাখা অবাক হয়ে গেল, হরিণী বুঝি ছেড়ে দিলে আবার ফিরে আসে। মুমিন কোথায় হারায় গেলাম? মুমিনের সম্পর্ক যখন জমিনে হয় এই ঈমান কাজে লাগে না। মুমিনের সম্পর্ক যখন আরশে আজিমের সাথে হয় তখন মুমিন আর মানুষ থাকে না, ফেরেশতার কেউ দামি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাফের মুশরিক বুঝে না হরিণী কি জিনিস, ঈমান কি জিনিস। ডাক দিয়া কয়, মুহাম্মদ, হরিণী না আসলে কিন্তু তোমাকে ছাড়বো না। নবীজি জানেন হরিণী আসবে কি আসবে। নবীজি মুস্কি মুস্কি হাসেন আর বলেন, ওরে দাদা, তুই কি বুঝবি হরিণ কি জিনিস আর আমি নবী কি জিনিস? তুই চিনলি না নবী কে, হরিণী ঠিকই চিনে আমি কে, আমি কে। দৌড়ে চলে গেল, বাচ্চাগুলোরে ডাক দিয়া কইল, তাড়াতাড়ি দুধ খা। জনমের মতো দুধ পান করে দেয়। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবার জায়গায় হাঁটতে রেখে তাড়াতাড়ি দুধগুলি পান কর। বাচ্চাগুলো দুধ পান করে না, দাঁড়ায় আছে। কি যেন মার কথার মাঝে বেদনা, মার কথার মাঝে যেন কি হারায় যাওয়ার বেদনা। মা দেরি করার কারণে আবার রওনা হয়ে গেছে নবী মুহাম্মদের দিকে। বাচ্চাগুলো আস্তে আস্তে পিছনে রওনা হয়ে গেছে নবীর দিকে। বাচ্চা জানে না হরিণী নবী মুহাম্মদুর
ওমর কদমে এসে দাঁড়ায় গেছে। ওদিক দিয়ে কাফের মুশরিক, সে তো জানে না মুহাম্মদ কি জিনিস, মুহাম্মদের কি পাওয়ার, কি ক্ষমতা, মুহাম্মদ কার ক্ষমতা বলে চলে, মুহাম্মদের আঙ্গুলের ইশারায় কোন জায়গায় কাজ হয় তার জানা নাই। যখন দেখে মুশরিক হরিণ একটা ছিল, এখন তো একটা না, সাথে সাথে বাচ্চা গুলো তার সাথে সাথে আসে। নবীজির দিলের মধ্যে আনন্দের দুলনা দুলতেছিল। এটাই তো হলো বাহাদুরি, এটাই হলো বাদশাহী, এটাই হলো মুমিনের পাওয়া। আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যা, দুনিয়া গোটা দুনিয়া তার গোলাম হয়ে যা। হরিণী নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে আসছি, আপনি চলে যান। নবীজিও যায় না, দাঁড়ায় আছে। ওদিকে হরিণীর মালিক শিকারীও দাঁড়ায় আছে, সেও যায় না, অবাক দৃষ্টি তাকায় আছে। কি ঘটনা ঘটে গেল আরবের মাটিতে, জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। জঙ্গলের হরিণ ছেড়ে দিলে আবার ফিরত আসে। আজও চিনলাম না এই মানুষটাকে, যে মানুষটা হরিণীকে বলে ছেড়ে দিল। বলে ওরাই যে হরিণী চলে আইসো, হরিণী যার মায়ের চলে আসলো, আজও পর্যন্ত চিনলাম না মানুষটাকে। বুঝতে যখন হইল দেরি, ওই কাফের এইবার নবীজির পায়ে দইরা হইল ক্ষমা প্রার্থী। যুবক বলতেছিলাম, ইমানের সম্পর্ক যখন আরশের সাথে হয়ে যা, মুমিন মাটির তৈরি, মাটি থাকে না, মাটি থাকে না। পায়ের নিচে ফেরেশতারা রহমতের পরশ বিছায়া দেয়, গালিচা বিছায়া দেয়। এই মাটি তার জন্য মাটি না, এই মাটি তার গোলাম হয়ে যা। হযরত ওমরের দিকে তাকায় দেখো, হযরত ওমর যখন ঈমানওয়ালা হয়ে গেলেন, নবীওয়ালা হয়ে গেলেন, আল্লাহওয়ালা হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের বাদশা হযরত ওমর। সিংহাসন বলতে কিছু না, রাজপ্রাসাদ বলতে কিছু না। যে মিম্বরে নবীজি খুতবা দিতেন, ওই মিম্বরেই হযরত ওমর। যে জায়গায় বৈশা রাষ্ট্র চালাইতেন, ওই জায়গায় বৈশাই রাষ্ট্র চালান। বিছানা যার চাটাই, সিংহাসন বলতে কিছু নাই। যার ঈমানের পাওয়ার, আল্লাহু আকবার বলো না বাবা, ঈমানের পাওয়ার যখন মানুষের সাথে লেগে যায়, ঈমানের পাওয়ার যখন 100% হয়ে যায়, দুনিয়ার কোন রাজা বাদশাকে গুনার টাইম তার নাই। যেদিকেই যা মুসলমানদের বিজয়, যেদিকেই যা মুসলমানদের বিজয়, যেদিকেই যা মুসলমানদের জন্য 7 গুণ মাপ, যেদিকেই যা মুসলমানরা যাইতে দেরি হয়, ইসলামের জন্য ওই অঞ্চল কবুল হইতে দেরি হয় না। ও যুবক, অস্ত্রের দ্বারা দুনিয়া বিজয় করা যায় না, ক্ষমতার দ্বারা বিজয় করা যায় না। কিছুদিন আগে একজন শহীদের ইন্তেকাল হয়েছে, উসমান হাদি শরীফ। উসমান হাদি নামে একটা যুবক, কথা বলেন ঠিক না বেঠিক? কয়দিন আপনারে চা খাওয়াইছে, মিষ্টি খাওয়াইছে, কয়দিন আপনারে সালাম দিছে, সম্মান দিছে? না, দেয় নাই। এই লোকটার মধ্যে ইমানের চেতনা ছিল, দ্বিতীয় কিছু ছিল না। টাকাও নাই, পয়সাও নাই, ক্ষমতাও নাই, বাপ দাদার আলাদা কোনো পরিচয় নাই। ইমানের পাওয়ার ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? ইমানের পাওয়ারের কারণে, ইমানের পাওয়ারের কারণে সে আল্লাহর কাছে দোয়া করতো, গো আল্লাহ, তুমি যখন আমার নিবা, শাহাদাতের মৃত্যুর মাধ্যমে নিও। আরে শাহাদাতের মৃত্যু এমন এক জিনিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর থেকে শাহাদাতের জন্য দোয়া করতেন। এমন ভাবে নবীজি হযরত ওমরকে গড়ায় গেছেন, মৃত্যুর জন্য কোনদিন আল্লাহর কাছে বেজার না, শাহাদাতের মৃত্যু চাইতেন, শাহাদাতের মৃত্যু। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। এমন কোন নামাজ নাই, এমন কোন দোয়া নাই, এমন কোন দোয়া নাই যেই দোয়ার মধ্যে হযরত ওমর এই দোয়াটা করতেন না। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, জোরে জোরে বলেন না আমিন। ওয়াজআল মাউতানা
ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আপনার রাস্তায়, ইসলামের রাস্তায়, কোরআনের রাস্তায়, দ্বীনের জন্য, আপনার জন্য, আপনার নবীর জন্য একদিন তো মরতেই হবে, একদিন তো মরেই যাব। মরেই যখন যাব, তবে এই মরণটা দুনিয়ার বিছানায় শুয়ে মরতে চাই না, হাসপাতালের বেডে শুয়ে মরতে চাই না। ওগো আল্লাহ, মরতেই যখন হবে, আল্লাহ আপনার কাছে চাই আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। জোরে কন্যা আমিন। ওয়াজাল মাউতানা ফি বালাদি রাসূলিক। 2 নম্বর মৃত্যুটা যখন দিবেন, ওগো আল্লাহ, আপনার হাবিবের শহরে মৃত্যু দিবেন। বাবা বলতেছিলাম, ইমানের সম্পর্ক যখন কলবের সাথে হয়, কলবের সম্পর্ক যখন আল্লাহর সাথে হয়, এই মানুষটা দুনিয়ার গরিব হইতে পারে, ফকির হতে পারে, মিসকিন হতে পারে। শরীফ উসমান হাদি এই ছেলেটাকে 2 মাস আগে কেউ চিনত না, 6 মাস আগে কেউ চিনত না, এখন গোটা বিশ্ব তাকে চিনে। কথা বলেন ঠিক না বেঠিক? কে চিনাইলো? কে তাকে পরিচয় করায় দিল? সম্মান কে তার বাড়ায় দিল? যার কবর জিয়ারত করার জন্য 24 ঘন্টা এখনো মানুষ সিরিয়াল দিয়া থাকে। বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মানুষ তার কবর জিয়ারতে যায়। সে বড় আলেম না, সে বড় হাজি না, সে বড় কোনো ব্যক্তি না, সাধারণ একটা যুবক আল্লাহর কাছে দোয়া করছিল শাহাদাতের মৃত্যু। আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যুর জন্য কবুল করে নিছেন। চিল্লে এখন সুবহানাল্লাহ। দুস্থ বলতেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, রব্বে কারীম ডাক দিয়া কই, বান্দা তুমি আমার নামাজি ছিলা, তাহাজ্জুদ গুজার ছিলা, ঈমানওয়ালা ছিলা, তুমি আমাকে অসন্তুষ্ট করতা না, আমার নাফরমানি করতা না। তুমি যেহেতু আমারে চাইতা, আমি আল্লাহ তোমারে আপন বানায় নিলাম। লা খাউফুন আলাইহিম ওয়ালা আনতুম তাহজানুন। ও বন্ধু, দুনিয়ায় থাকতে আমি ঘোষণা দিয়ে দিলাম, মৃত্যুর যখন সময় হবে, আমি আল্লাহ মালাকুল মউত রহমতের ফেরেশতাকে তোমার কাছে পাঠাবো। রহমতের ফেরেশতা তোমার কাছে যাবে লাল গালিচা নিয়ে। সুবহানাল্লাহ। ও রিকশাওয়ালা বাবা, ও গরিব যুবক, টেনশন করো না, টাকার মালিক না, আফসোস করো না, তোমার ঘরে এসি নাই, তোমার গাড়ি নাই, বাড়ি নাই, টেনশন করো না। নবীজি তোমার মতো যুবকদের দিকে লক্ষ্য করে দোয়া করে গেছেন, আল্লাহুম্মা জাআলনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ওগো আল্লাহ, আমি সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা, আমার পরে আর কোন নবী আসবে না। ওগো আল্লাহ, আমার পূর্বে এমন একজন নবী ছিল যার রাজত্ব দুনিয়ার সব রাজত্বকে পিছনে ফেলাইছে। এমন রাজত্ব, সিংহাসন নবী সুলাইমানকে আল্লাহ দান করছিলেন। ওগো আল্লাহ, আমি আপনার কাছে ওই রাজত্ব চাই না, ওই রাজত্ব, ওই সিংহাসন, ওই ক্ষমতা, ওই টাকা আমি চাই না। আমি আল্লাহ আমি নবী আপনার কাছে চাই, আমি নবী আপনার কাছে চাই, আমাকে আপনি গরিব বানায়া রাখেন, গরিবী অবস্থায় মৃত্যু দান করবেন। পরকালে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষকে যখন কিয়ামতের ময়দানে উঠাবেন, আল্লাহ ওই দিন আমি নবীকেও গরিবদের দলভুক্ত করে দিয়েন। সুবহানাল্লাহ। সহজে যদি নবীকে পাইতে চাও, যে হালতে মালিক তোমাকে রাখছে, আলহামদুলিল্লাহ বলো। জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ফি কুল্লি আলা কুল্লি হাল। সব অবস্থায় আল্লাহ ওয়ালাদের কাজ হইল আলহামদুলিল্লাহ বলা। খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলেও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না বলে তো উপায় নাই। অভিযোগ করে লাভ কি? আল্লাহ যদি কষ্ট দূর না করেন, দুনিয়ার দূর করার ক্ষমতা কারো আছে?
কেউ পারে না, কেউ পারে না। অভিযোগ করে লাভ নাই, অভিযোগ করে লাভ নাই। আজকে ঘটনা বয়ান করার মতো আর সময় নাই, শেষের দিকে চলে যাব। রব্বে করিম, একটা মানুষ যখন ঈমানওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, ওই মানুষটাকে ডাক দিয়া বলে, ইলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যুবক, ঈমানওয়ালা হও, মুরব্বী বাবাজি, ঈমানওয়ালা হও। ঈমানওয়ালা কিভাবে হইবা? আলেমদের সোহবতে যাও, আল্লাহওয়ালাদের সোহবতে যাও। ওই যে বলছিলাম, গরিব মিসকিন আব্দুল কুদ্দুস গাঙ্গুহির নিকট গেছে, মনে আসেনি? বুড়িরে ডাক দিয়া কয়, বুড়ি মাটি লয়ে আয়, ফু দিলেই তো স্বর্ণ হয়ে যার। কেঁদে কেঁদে বালির বিজাতে হবে না, না খেয়ে রাত্রি যাপন করতে হবে না। বুড়ি মাটি আনছে, বিসমিল্লাহ কইয়া ফু দিস, কাজ হয় না। একবার, দুইবার, তিনবার, কতবার দেয়, কাজ হয় না। দুরূদ শরীফ পড়ে ফু দেয়, কাজ হয় না। কি বলেন, কাজ হবে? এটা কুল হুয়াল্লাহর শুধু কারণে না, এটা ওই জবানের বরকত। যে জবানে আল্লাহ কোরআন পড়াইছেন, ওই জবানের বরকত। জিন্দেগিতে মিথ্যা কথা বলে না, ধোঁকা দেয় না, গীবত করে না, অন্যের ক্ষতির কথা বলে না। এই জবান যখন আল্লাহ ওয়ালা হয়ে গেছে, এই জবান দিয়ে যে সূরাটা পাঠ করছে, মনে যে নিয়ত করছে, আল্লাহ ওই নিয়ত পরিপূর্ণ কবুল করে মাটিটাকে স্বর্ণ বানায় দিছে। সুবহানাল্লাহ। এ কারণেই তো মাঝে মাঝে আমরাও 20 টাকার লটারি কাটি, কি কাটি না? কথা কম না কেন? কাটি কি কাটি না? ভাগ্যের চাকাটা বদলাও। এই স্লোগান মুসলিম সমাজে আছে না নাই? আপনারা লজ্জা পাইলেন, রাগ করলেন। এই স্লোগান ভাগ্য বদলানোর ক্ষমতা দুনিয়ার কারো আছে? বিরকম আছে? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। রব্বে কারীমের ঘোষণা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায় দিয়েছেন, ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। 20 টাকা দিয়া লটারি দিলেই যে তোমার ভাগ্য পরিবর্তন হবে, কে কইল? মুসলমান, হাজারো মানুষের 20 টাকা করে এক জায়গায় জমা করে তুমি যে লয়ে গেলা, কার টাকা নিলা? একবার কোন আলেমরে জিগাইলে না, মসজিদের ইমাম সাহেবরেও জিগাইলে না, এটা জায়েজ না? কথা কন না কেন? না জায়েজ, এটাও জিগাইলে না। তো জিগাইলেই তো আমার লটারিটা মারি যাবে, 10 লক্ষ টাকার বাম্পার। কথা বলেন ঠিক না? হুজুররা খালি জায়েজ আর না জায়েজ লয়ে পড়ে রইছে। আমার জীবন চলে না এখন জায়েজ আর না জায়েজ। হুজুর 10 লক্ষ টাকা যদি পাই, আপাতত কিছু দিতাম না, পরে যখন আরো বড় লোক হয়ে যাব, তখন 10 লক্ষের মধ্যে 5 লক্ষ আল্লাহর রাস্তায় দান করে দিব। কথা বলেন ঠিক না? ঠিক। আপনি 5 লক্ষ না 10 লক্ষই যদি দান করেন, তাহলেও কি জায়েজ হবে? হবে? এই দোস্ত, মুসলিম সমাজে এই সমস্ত হারাম কারবার গুলো কিভাবে ঢুকার একমাত্র কারণ হলো আলেমদের পরামর্শে সমাজ চলে না। সমাজ যার যার মনে চলে যায়, মনে করে এটাই হালাল, যেমনে যে পাইতেছে তেমনি খাইতেছে, কারো বাজ বিচার আছে? যে যেমনে পারতেছে, যে যেমনে পারতেছে, ওটাই জায়েজ, ওটাই শরীয়ত, ওটাই ফতোয়া, ওটাই সমাজ, ওটাই রাষ্ট্র। যে যেমনে পারতেছে। এই যুবক, সমাজের এই নোংরা পরিবেশ, নোংরা পরিস্থিতি কে পাল্টাবে? আসমান থেকে জিব্রাইল হাজার হাজার ফেরেশতা নিয়ে নামবে? সেনাবাহিনী নামবে? না। সমাজের এই নোংরা পরিবেশ, এই অধস্তন পরিবেশ, এই খারাপ পরিবেশগুলো তোমাকেই পাল্টাতে হবে। যদি তুমি পাল্টাতে না পারো, তাহলে মনে রাখবে একটা দিন আসবে যখন তুমি মাটির সাথে মিশে যাবে। তোমার সামনে তোমার সন্তান, তোমার ভাতিজা, তোমার ছেলে মেয়ে, তোমার আপনজন অন্যায় করবে, কথা দিয়া বাধা দিবা, এই ক্ষমতাটাও তোমার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। এই বিশ্ববাসী, আমার উম্মত
রাখো, যেখানে অন্যায় দেখবা সেখানেই প্রতিরোধ। কথা বলেন, এই স্লোগান কার? নবীর। কার? নবীর। যে মানুষটা আইয়ামে জাহিলিয়াতের মতো অন্ধকার সমাজের পরিবর্তন ঘটাইছিলেন, একা একটা মানুষ, অস্ত্রের মাধ্যমে করেন নাই, ডাকাতির মাধ্যমেও করেন নাই, টাকার মাধ্যমেও করেন নাই। সুতরাং ভালো কিছু সমাজে দিতে চাইলে টাকা লাগে না, পয়সা লাগে না, ক্ষমতা লাগে না, ভালো একটা মন, জোরে কর না, কি লাগে? ভালো একটা মন লাগে। এটাই তো নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। বিশ্ববাসী, জেলখানা দিয়া চুর ফেরাইতে পারবা না, ডাকাত ফিরাইতে পারবা না, ধর্ষণ বন্ধ করতে পারবা না। কথা বলেন ঠিক না? ঠিক। আমাদের বাংলাদেশে হাজারো ধর্ষণ হয়, বিচার আছে? কথা বলেন, বিচার আছে? আর জুড়ে বলেন, বিচার আছে? নাই। কেন নাই? আমার আপনার কারণে নাই। কারণ দর্শন যদি আমি করি তাহলে কোনোদিন চাই না যে আমার বিচার হোক। কি বলেন, করি?